হ্যালো। জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। আচ্ছা, আমরা এই অঙ্কটা মনে হয় করি নাই না? স্যার ডিগ্রি গুলো করি নাই, বাট ওই যে উপরে আমরা যে টাউ ম্যাক্স এই এই সমস্ত অংশ পর্যন্ত করছি। যে ইকুইভ্যালেন্ট থেকে করিনি স্যার, ওই টাউ ম্যাক্স পর্যন্ত করছিলাম এটার। আচ্ছা, যে ইকুইভ্যালেন্ট করছি আমরা না স্যার ওই সময় আমার কারেন্ট চলে গেছিল তো স্যার, যার জন্য যে ইকুইভ্যালেন্টটা করছিলাম কিনা ঠিক জানি না। স্যার হবে নাই, টাও ম্যাক্স পর্যন্ত করা হয়েছে। টার্ম এক্স পর্যন্ত এই কিউ করা হয়নি। যে ইকুইভ্যালেন্ট যেটা আচ্ছা, যে ইকুইভ্যালেন্টের ফর্মুলা ছিল এটা ফোর এস স্কোয়ার ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন অফ ডিএস বাই টি। এর মান তো আমরা বের করলাম 12.25 ইন স্কোয়ার। ডিএস বাই টি যেটা, সেটা কিভাবে করব? এখানে হচ্ছে রেক্টেঙ্গেলের মতো এটা বা স্কোয়ারের মতো চারটা ফেস, চারটা ফেস আছে। তো এখানে সেন্টার লাইন যেটা বলছিলাম মাঝখানে, সেন্টার লাইনের লেন্থ ডিভাইডেড বাই থিকনেস এরকম। তাহলে আমরা যদি এটাকে একটু বড় করে আঁকি তাহলে বুঝতে সুবিধা হবে। সেন্টার লাইনটা হচ্ছে এটা। তাহলে এটার লেন্থ কত? স্যার লেন্থ হচ্ছে ইনার 3.5। ইনার না, সেন্টার বরাবর। জি স্যার, সেন্টার টু সেন্টার বরাবর 3.5। হ্যাঁ, সরি স্যার। তাহলে থিকনেস হচ্ছে 0.5, তাই না? চারদিকে। জি স্যার। তাহলে 3.5 ডিভাইডেড বাই 0.5 প্লাস 3.5 divided by 0.5 plus 3.5 divided by 0.5 plus 3.5 divided by 0.5.
এই বিষয়টা হচ্ছে এরকম। চারটার জন্য, তার মানে আমার সে এটা ধরেন 4 আর এটার থিকনেস ধরেন 1, তাইলে এখানে 4/1 আসবে। ধরেন 2 নাম্বারটা হচ্ছে 5 ইঞ্চি আর থিকনেস হচ্ছে 0.25, তাহলে এটা হবে 5, এটা হবে 0.25। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল হতে পারে, সমস্যা নেই। স্যার একটা বাহুর মধ্যে যদি থিকনেসের ডিফারেন্স থাকে, এরকম কি পসিবল? এরকম হইলে লিনিয়ার চিন্তা করে এভারেজ করতে পারেন, আচ্ছা আচ্ছা, ওকে স্যার। তাই না? জি স্যার। এভাবে প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে নিয়ে, এখন এটা চতুর্ভুজ, এটা পঞ্চভুজ বা অন্য কিছু হতে পারে, সমস্যা নেই। জটিল কিছু হতে পারে, সেক্ষেত্রে ইন্টিগ্রেশন করতে হবে, সোজা কথা। পেরিমিটার ডিভাইডেড বাই থিকনেস, বিষয়টা হচ্ছে এরকম। সেন্টার লাইন পেরিমিটার, থিকনেসের সেন্টার লাইন পেরিমিটার ডিভাইডেড বাই থিকনেস, এটা সাম করলেই হবে। তাহলে এটা এখানে 4টা সেম ছিল, তো এই জন্য 4 দিয়ে গুণ দিয়ে 3.5/0.5 লিখে চলছে সরাসরি। আশা করি এটা বুঝতে পারছেন। তাহলে এখান থেকে যে ইকুইভ্যালেন্ট চলে আসতেছে, 4s² ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন অফ ds/t। এখন এখানে বের করতে হবে, রোটেশন অ্যাঙ্গেল। এই রোটেশন অ্যাঙ্গেল আগেরটার মতোই করবেন। সি থেকে ডি পর্যন্ত, বি থেকে সি পর্যন্ত, এ থেকে বি পর্যন্ত, প্রত্যেকটার জন্য আলাদা করে বের করে আসছে। আগের অঙ্কটা যেভাবে করলাম ঠিক একইভাবে। রোটেশন অ্যাঙ্গেলের ক্ষেত্রে ফর্মুলার মধ্যে কোনো চেঞ্জ নেই। ঠিক আছে, কারো কোশ্চেন? স্যার নাই মনে হয়। আচ্ছা, তাহলে আমরা রেক্টেঙ্গুলার সেকশনে আসি। এটা সহজ রেক্টেঙ্গুলার সেকশন। রেক্টেঙ্গুলার সেকশনের ইয়ে হচ্ছে এখানে ম্যাক্সিমাম, এখানে ম্যাক্সিমাম এবং এখানে ম্যাক্সিমাম। এখানে হচ্ছে 0, সেন্টারে 0, 4 কর্নারে 0। ফেসের মাঝখানে হচ্ছে ম্যাক্সিমাম। আপনার এই রেক্টেঙ্গেলের ডাইমেনশন যদি আমি চিন্তা করি এরকম, একটা হচ্ছে বি আর একটা হচ্ছে টি। বিটা হচ্ছে বড়, টিটা হচ্ছে ছোট। টিটা হচ্ছে ছোট, বি থেকে টি এর মান ছোট। এই যে এরকম, বি থেকে টি এর মান ছোট।
সেক্ষেত্রে টাউ ম্যাক্স সমান সমান টি বাই আলফা বিটি স্কোয়ার। বি এবং টি সেটা আমরা তো ডাইমেনশন থেকে পাই। ক্যাপিটাল টি টরশনাল মোমেন্ট, আর আলফা হচ্ছে একটা কনস্ট্যান্ট, সেটা আমরা জানবো, একটু পরেই জানবো। আর জে ইকুইভ্যালেন্ট হচ্ছে বিটা বিটি স্কোয়ার, সরি বিটা বিটি কিউব। আর ফাই যেটা, ফাই আগের মতই আছে টিএল বাই জেজি। ফাইয়ের ফর্মুলা কোনো চেঞ্জ নেই, টিএল বাই জেজি। যেটা হচ্ছে বিটা বিটি কিউব, এটাই এখানে বসায় দেওয়া আছে, আর কিছু না। এখানে আমাদের দুইটা ফ্যাক্টর আছে বা প্যারামিটার বলতে পারেন, এটা হচ্ছে আলফা এবং বিটা। আলফা এবং বিটা এই মান দুইটা আমরা টেবিল থেকে নিতে পারি। বি বাই টি রেশিও যদি 1 হয় তাহলে আলফার মান 0.208, বিটা 0.141, তারপরে 1.5, 2, 3, 6, 10 এগুলোর জন্য বলা আছে যদি ইনফিনিটি হয়, মানে 10-এর বেশি যদি হয় আর কি, সোজা কথা। বি বাই টি রেশিও যদি 10-এর বেশি হয় তাহলে 0.333 মানে 1/3, 1/3 আলফার মান বিটার মান সমান। তাহলে 10-এর বেশি যদি হয় 1/3 ধরে নেব আমরা। কি আমার কথা শুনতে পাচ্ছেন তো না? জি স্যার, শুনতে পাচ্ছি। তাহলে আমাদের এখানে ফর্মুলা হচ্ছে টাউ ম্যাক্স সমান সমান ক্যাপিটাল টি ডিভাইডেড বাই আলফা বিটি স্কয়ার, আর জে ইকুইভ্যালেন্ট হচ্ছে বিটা বিটি কিউব, আর যেটা লাগবে আমার 5 বের করতে, 5 হচ্ছে টিএল বাই জেজি। আচ্ছা স্যার, আমাদের কি এই বি বাই টি রেশিও মুখস্থ রাখা লাগবে তাহলে? না, মুখস্থ রাখা লাগবে না। ও আচ্ছা। 1 এর জন্য আর 10 এর উপরে যদি হয় এই দুইটা মুখস্থ করতে পারেন। স্যার যদি রেশিও একদম 1, 1.5 এরকম না হয়, এগুলো কোনো মাঝামাঝি কিছু একটা আসে। হ্যাঁ, তাহলে ইন্টারপোলেট করবেন। ইন্টারপোলেশন কি পারেন আপনারা? না স্যার। আপনাদের এই সেমিস্টারে নিউমেরিক্যাল মেথড কি এই সেমিস্টারে? জি স্যার, এরকম কোর্স আছে, এখনো শুরু হয়নি। নিউমেরিক্যাল মেথডস বা নিউমেরিক্যাল অ্যানালাইসিস? জি স্যার, এই সেমিস্টারে আছে। আচ্ছা, ইন্টারপোলেশন করতে হবে তাই না? এটা হচ্ছে আপনার লিনিয়ার ভাবে ঐকিক নিয়ম বুঝেন? জি স্যার। ওইভাবে করতে হবে। যেমন ধরেন আমি যদি একটা ইয়া করি, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, ওকে। আমার হচ্ছে এক্স এ হচ্ছে 1.5 এটা নিলাম, আর ওয়াই নিলাম ধরেন এরকম 0.208,
1 এর জন্য, আর 1.5 এর জন্য কত? 0.231, তাই না? তাহলে রিলেশনটা হচ্ছে এরকম। আপনার কতর জন্য দরকার? জি স্যার, সাপোজ 1.3 এর জন্য বের করব। হোয়াইট বোর্ডে লিখি, সুন্দর হবে। হচ্ছে 1, এটা ধরি 1.5, 0.208, 0.231, তাই তো? বিষয়টা হচ্ছে এরকম। এখন আমার দরকার 1.2 তে কত, তাই না? হুম, জি স্যার। আচ্ছা, এখানে একটা ট্রায়াঙ্গেল আঁকি। তাহলে এটা কত? স্যার ওই বিয়োগ করলে যেটা হয় 0.23 0.231 মাইনাস 0.208। কত আসে? 0.23 স্যার, 023 0.023। এটা, তাই তো? জি স্যার। আচ্ছা, আর এই লেন্থ কত? স্যার 0.5। 0.5। এখন আমার এই হাইটটা লাগবে না? জি স্যার। হুম, জি স্যার। আচ্ছা, এই হাইটটা লাগবে। তাহলে এই ডিস্টেন্সটা কত? 0.2। তাহলে এই হাইটটা আমি কত ধরবো? ওয়াই ধরি। লেখা যায়? জি স্যার। হুম, জি স্যার। আচ্ছা, তাহলে ওয়াই সমান কত? স্যার ওয়াই কোড হাইটটা বুঝতেছি না। ওয়াই কত বলেন? স্যার 0.0092। আচ্ছা, তাহলে এ পয়েন্টের টোটাল হাইট কত? স্যার তাহলে 0.208 প্লাস 0.0092 হবে। ঠিক আছে, কত আসে? স্যার 0.2172। এভাবে বের করতে হবে।
আচ্ছা, এটাকে যদি একটু সহজভাবে, সহজ না মানে একটু ফর্মুলার মধ্যে ফেলে দেই। এটা হচ্ছে x1, এটা x2, এটা y1, এটা y2, আর আমার এখানে হচ্ছে x ভ্যালু, এটার জন্য যেটা সেটা হচ্ছে y। তাহলে y সমান সমান y1 প্লাস এই ফর্মুলা অ্যাপ্লাই করলেই হবে, বুঝছেন? স্যার আর একটা সহজ মানে প্রথমটাই ভালো স্যার, মানে ওইটা WX/L এইভাবে মনে রাখলেই বেটার হয়। ওই আমরা ওই যে শিয়ার ফোর্স যখন বাড়ি করতাম স্যার ট্রায়াঙ্গুলারের জন্য, তখনও স্যার মানে ওইভাবে করতাম, ওই WX/L দিলে আচ্ছা, তাড়াতাড়ি বের হয়ে যায় স্যার। ঠিক আছে, এখন এটা মিলাই দেখেন। এই যে y যেটা y/2 সমান সমান 0.023 ডিভাইডেড বাই 0.5, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে দেখি আমরা y সমান সমান কি লিখছিলাম। 0.023 মানে কি? স্যার 0.023টা হচ্ছে স্যার y1, y2 সরি y2। y2 মাইনাস y1, দেখেন এটা y2 আর এটা হচ্ছে y1, এটা সমান কত? y2 মাইনাস y1, তাই না? জি স্যার। আচ্ছা, এই যে এটা এখানে লেখা আছে, এটা এখানে লেখা আছে। 0.5 কোনটা? 0.5 হচ্ছে স্যার x2 মাইনাস x1। আচ্ছা, তারপরে 0.2 কোনটা? স্যার x। x না, x মাইনাস x1। জি স্যার সরি। তাহলে কি লিখলাম আমি আসলে? আগেরটাই থাকলো আর কি সব কিছু এখন। হ্যাঁ, আগেরটাই স্যার, মানে ওই এখন জিনিসটাই। এটা কেন লিখলাম? ধরেন একটু পরে একজন কোশ্চেন করবে, স্যার এটা কেমনে আসলো বুঝলাম না, এখন আমি ফর্মুলা দিয়ে দিলাম, মুখস্থ করে ফেলেন না বুঝলে, বুঝছেন? জি স্যার। যার এটা মাথায় ঢোকে নাই মুখস্থ করে ফেলেন, আর লিনিয়ারলি চিন্তা করতে পারলে সহজ হয়, মুখস্থ করার দরকার নেই, মুখস্থ করে মনে থাকে না এগুলো। যেমন এই ফর্মুলা আমার মনে নাই, আমি এটা করার পরে মাথায় ঢুকায় তারপর এটা লিখছি, মনে রাখার কিছু নেই, এগুলো করা যাবে। জি স্যার ওটা করা যাবে স্যার। ঠিক আছে, আমরা তাহলে অঙ্ক করি, আবার ঝামেলা করতেছে। আচ্ছা, এখন এখানে বলছে টর্ক ডায়াগ্রাম দেওয়া আছে, প্রথম কথা দুইটা অঙ্ক, এ হচ্ছে 4 ক্রস 4 একটা,
রেক্টেঙ্গুলার সেকশন। এটার ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস এবং টরশনাল রোটেশন বের করতে হবে। তারপরে হচ্ছে এই অন্য আরেকটা সেকশন আছে, এটা নতুন করে ওপেন করি। এ হচ্ছে এটা, আর বি হচ্ছে এটা। এতে বলছে যে সলিড সার্কুলার সেকশন, সলিড স্কয়ার সেকশন, আসলে এটা রেক্টেঙ্গুলার মানে স্কয়ার, বি এবং টি সমান। তাহলে এটার জন্য ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস বের করতে হবে। তাহলে সলিড সেকশনের জন্য আলফা বিটার মান কত? আলফা বিটা বের করলে তো শেষ, আর কিছু লাগে না। আলফা বিটার মান কত হবে? বি বাই টি রেশিও তো এখানে 1, 0.208 আর 0.141। রাইট, এই দুইটাই, তাই না? তাহলে এটা বর্ষা দিলাম। তাহলে টাও ম্যাক্স কত? টি বাই আলফা বিটি স্কয়ার, টি এর মান 15 আর আলফা হচ্ছে 0.208। তাহলে এখানে টাও ম্যাক্স চলে আসলো 13.52। আর যে ইকুইভ্যালেন্ট হচ্ছে বিটা, বিটি কিউব, বিটার মান 0.141। তাহলে যে ইকুইভ্যালেন্ট আছে 36.1 ইনস টু দি পাওয়ার 4। তাইলে ফাই কত? একবারে বের করে ফেলা যেতে পারে। আচ্ছা স্যার, এই আলফা আর বিটাটা আসলে কি স্যার? মানে এটা বুঝতেছি না স্যার, মানে এটা বুঝলাম কিন্তু জিনিসটা কি? আলফা বিটা হচ্ছে নিউমেরিক্যাল প্যারামিটার বলতে পারেন। আর এই ভ্যালুগুলো আপনার টেবিল থেকে নিতে হবে। এটা মানে থিওরিটিক্যাল ফর্মুলা দিয়ে এটা ইয়া করা যাবে না। স্যার মানে এখানে কনস্ট্যান্ট লেখা আছে দেখতে পাচ্ছি, কিন্তু মানে আসলে কিসের কনস্ট্যান্ট, এই কি কনস্ট্যান্ট সাপেক্ষে কি নিতেছি স্যার বুঝতেছি না মানে স্যার। না, এটা হচ্ছে আপনার এক্সপেরিমেন্ট করে এই ধরনের রেশিও মানে একটা ফ্যাক্টর বের করা হয়। এটা আপনি থিওরিটিক্যালি প্রমাণ করতে পারবেন না। বিষয়টা হচ্ছে এরকম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার ডাইমেনশনের সাথে মানে আপনার যে ইকুইভ্যালেন্টের একটা রিলেশন, বিটা একটা ফ্যাক্টর হিসেবে ভ্যালু আসে, এই ভ্যালুটা কনসিডার করে নিচ্ছি। আপনার স্বাভাবিকভাবে চিন্তা করেন, আমরা যদি এই রেক্টেঙ্গুলার সেকশনের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করি তাহলে কি করব? বিটি কিউব বাই 12, তাই না? জি স্যার। তাহলে ওই 1 মানে এটাকে এভাবে লেখা যায় না? 0.125 125 কি না, সরি, 0.0833 বি টি কিউব, তাই না? তাহলে 0.0833 এটা কি? আচ্ছা স্যার, তো বুঝতে পারছি। স্যার এটা অল টাইম একটা কনস্ট্যান্টই থাকবে তাহলে? হ্যাঁ, হ্যাঁ,
আচ্ছা আচ্ছা তাহলে আমি যদি আরেকটা বের করি, ওয়াই অ্যাক্সিস বরাবর টি বি কিউব বাই 12। 0.0833 থাকবে। হ্যাঁ, তো দুইটা যোগ করলে জে আসে, কিন্তু এখানে ওই জে হবে না, এখানে জে ইকুইভ্যালেন্ট হবে, এবং আচ্ছা সেক্ষেত্রে বিটা হচ্ছে একটা ফ্যাক্টর। ঠিক আছে? জি স্যার। আচ্ছা স্যার, ওই যে মানে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়াটা মানে এখানে যেটা বের করছি, এটা ওই বিটার মতো করে না বের করে ওই যে যেটা করলেন স্যার, ওই যে মানে বিটি কিউব বাই 12 টিবি কিউব বাই 12 এইভাবে করলেও কি আসলে একই রেজাল্ট আসবে? মনে হয় না, একই রেজাল্ট আসবে না। আচ্ছা ঠিক আছে স্যার। কাছাকাছি থাকতে পারে, কারণ হচ্ছে মানে স্যার ওইটাও কি হয় কিনা স্যার, মানে ওই যদি কেউ বিটি কিউব বাই 12 বা টিবি কিউব বাই হওয়া 12 ওটা উচিত, দিয়ে এটা হওয়া জি স্যার। উচিত। থিওরিটিক্যাল ভ্যালুটা এক্সাক্ট, তাই না? জি স্যার। কিন্তু এখানে আপনার দেখা যাচ্ছে এই খুব একটা ইয়া হবে না। ডিফারেন্স হবে না। না। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, এখন আমরা দেখি ফাই বের করার জন্য। ফাইটা একবারে বের করে ফেলছে, এ থেকে ডি পর্যন্ত। তিনটা একসাথে করে এ পয়েন্টের রোটেশন বের করে ফেলছে সরাসরি। চাইলে আপনি প্রত্যেকটার জন্যই বের করতে পারেন, মানে বি পয়েন্ট এবং সি পয়েন্টেও বের করতে পারেন, এর আগে যেভাবে করা হয়েছে। এটা হচ্ছে সি পয়েন্টের রোটেশন, এটা বি পয়েন্টের, এটা এ পয়েন্টের। আমাদের এখানে কোশ্চেনটা ছিল আসলে ম্যাক্সিমাম টর্শনাল রোটেশন। তাহলে ম্যাক্সিমাম টর্শনাল রোটেশন তো এ পয়েন্টে, তাহলে আমার তো বি আর সি দরকার নাই বের করার, সেই জন্য একবারে করে ফেলছি। তাহলে এ তো বুঝতে পারছেন আপনারা। এবার বি তে আসি। বি হচ্ছে ওপেন সেকশন। ওপেন সেকশন মানে কি বুঝতে পারছেন? দেখেন, জি স্যার। এটা কিন্তু থিন ওয়াল সেকশন না। থিন ওয়াল সেকশন ছিল এরকম, এই যে এটা ক্লোজ, এটা ছিল ক্লোজ, কিন্তু এটা হচ্ছে ওপেন। এই জায়গায় সেকশনটা স্যার এটাকে কি আমরা সি সেকশন বলতে পারবো? বুঝি নাই। স্যার এটাকে কি সি সেকশন বলতে পারবো? সি সেকশন না, ওইরকম কিছু না। এটাকে আপনারা ওপেন সেকশন হিসেবে চিন্তা করেন, এটা যে কোনো ধরনেরই হইতে পারে। হ্যাঁ, ধরেন এরকম একটা সেকশন, এরকম জাস্ট এটিকে ওপেন করা, বুঝছেন? মানে থিন ওয়াল সেকশন এক জায়গায় কাটা আছে, তার মানে পুরোটা কানেক্টেড না, সোজা কথা। তাহলে সেটা কিন্তু থিন ওয়াল সেকশনের মতো কাজ করবে না, এর চেয়ে খারাপ ব্যবহার, খারাপ আচরণ করবে সে, মানে তার পারফরমেন্স আরো পোর হবে, সোজা কথা। সে অনেক বেশি স্ট্রেস নিতে পারবে না থিন ওয়াল সেকশনের মতো। তাহলে সেক্ষেত্রে তাকে আমরা কিভাবে ক্যালকুলেট করব, তার স্ট্রেস কত সে নিতে পারবে, তার ইয়া কত হবে। স্যার এই ওপেন সেকশন কোথায় ব্যবহার করি আমরা নরমালি, মানে এই ধরনের সেকশন ওয়ালা স্ট্রাকচার?
জানি না। এরকম কোথায় ইউজ করে? সিভিল ইঞ্জিনিয়ারিং এ হয়তো দরকার পড়ে না, অন্যান্য জায়গায় লাগতে পারে। মেকানিক্যালে হয়তো বা মেশিনারিজে হয়তো। তাহলে এটার জন্য আমরা কি করব? এটাকে আমরা রেক্টেঙ্গুলার সেকশন ধরব। কিভাবে রেক্টেঙ্গুলার সেকশন ধরবো? এটাকে একবারে টেনে সোজা করে ফেলবো, তাহলে একবারে এরকম লম্বা হয়ে যাবে। তাহলে এটার থিকনেস হচ্ছে t সমান সমান 0.5, আর এটা হচ্ছে b সমান সমান 16। দেখেন তো b 16 না? স্যার 15 11 15 15 স্যার। কেন? 16 থেকে কম। এটা থিকনেস এত কম যে এটাকে মানে এত ইগনোর করা যায় আর কি, 16 লিখতে পারেন। 4 দেওয়া আছে, 4 4 16 করতে পারেন আপনারা চাইলে। ওইরকম হয়তো সামান্য একটু কম হবে, এটাতে খুব একটা রেজাল্টে পার্থক্য হবে না। তো আমরা যদি এটাকে করি, রেক্টেঙ্গুলার সাইজ করি, তাহলে 16 ইন্টু 0.5, তাহলে b বাই t রেশিও কত? 32। তাহলে আলফা বিটার মান দুটার মানই হবে 0.333। তাহলে টাউ ম্যাক্স কত হবে? এই যে আলফা বিটার মান বসাই দিলাম, b এর মান বসাই দিলাম, t এর মান বসাই দিলাম। এটা আলফার মান b t স্কয়ার 135 KSI। যে 0.66 টু দি পাওয়ার 4, আর হচ্ছে রোটেশন -160 ডিগ্রি। জাস্ট এটার সাথে আমরা যদি এই যে ক্লোজ থাকতো তাহলে কেমন হতো? তিনটা ম্যাচ করাবো, টাউ ম্যাক্স, 2 নম্বর যে ইকুইভ্যালেন্ট, আর একটা হচ্ছে অ্যাঙ্গেল। টাউ ম্যাক্স কত ছিল? 14.69, আর এখানে আসতেছে 135। যে ইকুইভ্যালেন্ট আসতেছে 0.667, আর রোটেশন অ্যাঙ্গেল হচ্ছে -160 ডিগ্রি। বোঝা যাচ্ছে পার্থক্যটা? জি স্যার, বোঝা যাচ্ছে। যেটা কি মানে যে ইকুইভ্যালেন্ট, দেখেন যেখানে 21 আর এখানে 1 এর চেয়েও কম, মানে সে কত দুর্বল, তাই না? জি স্যার। আপনারা কি বুঝেন আই যে এগুলোর মান বেশি হলে যে বেশি মানে স্টিফনেস অনেক বেশি হয়? জি স্যার। মানে মেইন কথা হচ্ছে ইনার্শিয়ার মান। আচ্ছা স্যার,
আপনি বলছেন, আমি বলতে পারবো না কবে। স্টিলের স্কেল আছে না? জি স্যার। স্টিলের স্কেল আঁকলাম, তার ক্রস সেকশনটা এরকম না? জি স্যার। আচ্ছা, স্টিলের স্কেলকে আপনি বাঁকাতে পারেন? জি স্যার, পারা যায়। কোন দিকে বাঁকান? ধরেন ওর বাঁকানো যায় দৈর্ঘ্য বরাবর। ক্রস সেকশনটা আঁকি। আচ্ছা দাঁড়ান, দৈর্ঘ্য বরাবর, এই বরাবরটা শিখানি আগে। এখানে ক্রস সেকশন এটা, হ্যাঁ, তাহলে আমি এটা ধরি এক্স, এটা ধরি ওয়াই, আর জেড হচ্ছে এটা। তাহলে এই দৈর্ঘ্য বরাবর কি জেড এক্সিস না? জি স্যার। আচ্ছা, জি স্যার। আর থিকনেস বরাবর জি স্যার। ওয়াই অ্যাক্সিস, থিকনেস কত? 1 মিলিমিটার ধরি। আর এই উইডথ কত? 1 ইঞ্চির মতো, 25 মিলি ধরি। এরকমই তো হয়। বলেন কোন এক্সিসের রেসপেক্টে বাঁকানো যায়? স্যার বেন্ডিং হলে জেড এক্সিস এর সাপেক্ষে। জেড এক্সিসের সাপেক্ষে বাঁকে। স্যার মানে বাঁকানো যায় ব্যাপারটা স্যার, মানে মানে কি টুইস্ট করতেছি না স্যার, নরমাল বেন্ডিং করতেছি স্যার, মানে ব্যান্ডিং, স্যার ব্যান্ডিং, এক্সিসের X- সাপেক্ষে বাঁকানো যায়। এক্স এক্সিসের রেসপেক্টে। স্যার ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে বাকি তো এটাই আছে, আপনি এটা বললে তো ঠিকই হবে। অ্যাক্সিস তো তিনটাই, তাই না? স্যার না, নরমালি তো স্কেল আমরা হচ্ছে গিয়ে লম্ব বরাবর ইয়ে করতে পারি, প্রস্থ আর ইয়ে বরাবর তো করতে পারি না আর কি, যদি নরমাল ভাবে চিন্তা করি আমরা। আপনার স্কেলটা বাঁকা হবে কিভাবে? এরকম তো, এটা এরকম বাঁকা হবে, তাই না? স্যার স্কেলের বড় ডাইমেনশনটা যদি এক্স অ্যাক্সিস বরাবর থাকে তাহলে জেড অ্যাক্সিসের রেসপেক্টে বাঁকবে। আমি তো ফিগার এঁকে দিলাম, আপনার কোনটা কোন ডাইমেনশন কোন দিকে আছে বুঝতে পারতেছেন না? ও আচ্ছা আচ্ছা স্যার, সরি স্যার, বুঝতে পারছি স্যার, মানে আসলে এটা ক্রস সেকশনটা ছিল, হুট করে ইয়া করতে পারিনি, দুঃখিত। এই যে এই জি ক্রস স্যার। সেকশনটা এখানে আঁকছি, জি স্যার, বুঝছেন? বুঝতে পারছি। জি স্যার। স্যার ওয়াই ঠিক আছে। ওয়াই রেসপেক্টে হবে না জি স্যার। ব্যান্ডিংটা? স্যার তাহলে এক্স অ্যাক্সিস বরাবর ওয়াই এক্সিস বাঁকবে। বরাবর বাঁকবে হামজা। এক্স এর রেসপেক্টে হবে। আরে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে আচ্ছা, বাঁকবে। হ্যাঁ। জি, আচ্ছা। এখন এক্স এর রেসপেক্টে মানে আপনার এই যে এরকম বাঁক হয়, তা আমি চাচ্ছি ধরেন এই যে এটা আছে না, এটাকে এরকম করব, মানে এক্স এর রেসপেক্টে বাঁকাবো, কেমন লাগবে? আপনি তো স্কেলটাকে বাঁকান, যে এক্সিসে সহজ হয় বাঁকাতে পারেন, অন্য আরেকটা দিকে বাঁকানোর চেষ্টা করেন, পারবেন? না স্যার, ওটার স্টিফনেস বেশি। মানে এটা ধরেন এদিকে খুব সহজে বাঁকানো যাবে, কিন্তু আমি চাচ্ছি যে এদিক থেকে এদিক বাঁকানোর জন্য। বাঁকানো যাবে? কেন দেখেন, আই এক্স কত বলেন, আই ওয়াই কত বলেন? স্যার আই এক্স হচ্ছে 1302.08।
আর আইওয়াই স্যার 1302.08 আর স্যার আইওয়াই হচ্ছে 2.08। ও জি স্যার বুঝতে পারছি। রেশিও করেন, রেশিও করলে কত হয়? করলাম 650, তাই না? জি স্যার। তার মানে একদিকে পাকাইতে আপনার যদি এনার্জি খরচ হয় 1, তাহলে অন্য এক্সেসে পাকাইতে আপনার খরচ হবে 650। বুঝা যাচ্ছে? জি স্যার বুঝতে পারছি ব্যাপারটা। হুম? স্যার তার মানে ওই যে আইএক্স তাহলে যেটা দেখেন, অনেক বেশি শক্তি খরচ হচ্ছে আমাদের, মানে হ্যাঁ অবশ্যই জি অনেক। স্যার। আপনি পাকানোর চেষ্টা করেন না, স্কেল থাকলে দেখেন জি স্যার। পারেন কিনা। না স্যার বুঝতে পারছি। এটা হচ্ছে তার স্টিফনেস, মোমেন্ট অফ ইনার্শিয়া যত বেশি হবে স্টিফনেস তত বেশি হবে। তাহলে তত বেশি কি, এখানে তো 650 গুণ বেশি, তাই না? অনেক পার্থক্য। এখন দেখেন এই যে এই সেকশনটার মোমেন্ট পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া কত? 21, 21.5 মতো, তাই না? জি স্যার। আর এটাকে যদি এখানে কেটে দিতাম কোথাও, তাহলে কত হইতো? 0.667। তাহলে কত গুণ কম চিন্তা করেন। স্যার প্রায় কত? 250। 40-এর মতো হবে। 40? আরো বেশি, কাছাকাছি। আরো কম হবে। 2/3 তো। স্যার 32.14। 32। তার মানে কি এটাকে কেটে দিলে সে কত গুণ দুর্বল হবে? স্যার 32 গুণ। 32 গুণ দুর্বল হয়ে যাবে, হুম, তাই না? জি স্যার। আর সেম টর্ক অ্যাপ্লাই করলাম, তাহলে স্ট্রেস দেখেন এখানে ছিল 15, এখানে হয়ে গেল 135। তাহলে স্ট্রেস, তার মধ্যে স্ট্রেস চলে আসলো 135, আগে ছিল 15-র মতো। স্যার এরিয়া কমে গেছে, স্ট্রেস বেড়ে গেছে, আর ইনার্শিয়া তারা বুঝতে পারছি স্যার, ব্যাপারগুলো বুঝতে পারছি। বুঝছেন? তারপরে রোটেশন দেখেন, রোটেশন এখানে 5 ডিগ্রির মতো, আর এখানে কত? এখানে 160। হ্যাঁ 5 ডিগ্রি আর 160 ডিগ্রি, অনেক পার্থক্য। আমরা সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের এত মাথা খারাপ হয় নাই যে এই ধরনের সেকশন ব্যবহার করব আমরা। বুঝছেন? জি স্যার বুঝতে পারছি। স্যার তাইলে আমার একটা প্রশ্ন আছে। করে ফেলেন। স্যার আমি ঠিক বুঝতেছি না যে একটা মানে এক জায়গায় শুধু কাটার কারণে এত ডিফারেন্স হয়ে যাইতেছে। আর ডিফারেন্স তো ম্যাথমেটিক্যালি প্রমাণ করলাম আমরা, তাই না? জি স্যার। এবং ফিজিক্যালিও তো আপনাকে বললাম যে স্কেলটা বাঁকান, আপনি দেখেন। স্যার কিন্তু স্যার এরকম হিসেবে থাকলে আর আমি যদি রোটেশনটা অ্যাপ্লাই করি তাহলে তো যে এরকম স্ট্রেট লাইনের মতো এইভাবে হয় কি, সেটা তো দেখতেছি না, বুঝতেছি না। মানে আমরা তো কোনটা এটা জাস্ট বুঝতেছেন না? এইভাবে বের করি নাই স্যার। আমরা তো ওই কাটার পরেও তো এটা একটা স্কোয়ার শেপে ছিল, কিন্তু আমরা তো এটার স্কোয়ার শেপে না নিয়ে একটা বড় মানে চিকন রেক্টেঙ্গেল শেপে হিসাব করতেছি। হ্যাঁ, কাটার পরে তো আর এই মানে ক্লোজ সেকশন না এটা, তাই না? জি তখন কি পুরাটা একসাথে কাজ করবে? কোশ্চেনটা হচ্ছে এই যে পুরাটা না কিন্তু স্যার। একসাথে কাজ করবে না কেটে ফেলার কারণে। এটা রেক্টেঙ্গুলার সেকশনের মতোই কাজ করবে, সেই জন্য আমরা এরকম করছি। ঠিক আছে স্যার। আপনি এরকম কাটা কাটা ছাড়া দুইটা মোচক দিয়ে দেখেন।
কাটা ছাড়া কাটা কাটা যেটা এটা মোচড় দিলে সাথে সাথে আপনি বাঁকাতে পারবেন, আর যেটা ক্লোজ এটা আপনি নাড়াইতেই পারবেন না। ঠিক আছে স্যার। তাহলে আমরা আর একটু সামনে আগাই। স্যার আজকে এ পর্যন্ত থাকলে ভালো হয়। কি কঠিন লাগতেছে? না স্যার, স্যার মজা অনেক লাগছে কিছু স্যার, অলরেডি শিখে গেছি। মজা লাগছে, কিন্তু স্যার ওই যে জিনিসগুলো একটু মানে মাথার মধ্যে সাজায় নেই স্যার, নয়তো আবার উল্টাপাল্টা হয়ে যেতে পারে। না, এখন আর নতুন ফর্মুলা নাই, এজন্যই আগাতে চাচ্ছি যে আজকে আমরা দুই ধরনের ফর্মুলা পড়লাম, গত ক্লাসেও পড়ছিলাম। একটা হচ্ছে থিন ওয়াল সেকশন, থিন ওয়াল সেকশনের টাউ ম্যাক্স t/2at, যে হচ্ছে 4a² বাই ইন্টিগ্রেশন অফ ds বাই t, আর হচ্ছে রেক্টেঙ্গুলার সেকশন, টাউ ম্যাক্স হচ্ছে t/α bt স্কয়ার, যে ইকুইভ্যালেন্ট হচ্ছে বিটা বি টি কিউব। এই চারটা ফর্মুলাই, আর আলফা বিটার মান আছে, এগুলো বের করলেই হবে। আমি যেটা বলতে চাচ্ছি এটা, হ্যাঁ স্যার স্যার রেক্টেঙ্গুলার সেকশনে বি নাম্বার ম্যাথে বি এর মানটা কিভাবে ধরলেন, মানে কিভাবে ধরবো এটা যদি আরেকটু একটু বলতেন। কোনটা? বি এর মান যে 16 পাইছে এটা কিভাবে পাইলাম? ও আচ্ছা, এটা আছে না, অনেক ইয়া হয়ে গেছে, ধরুন মুছে নিই। যে বি এর মান হচ্ছে 16 আর টি হচ্ছে 0.5, এটাকে আমি এরকম টেনে লম্বা করে যদি ফেলি তাহলে কি হবে? 4 আছে, 4 4 16, বিষয়টা হচ্ছে এরকম। এখন এখানে কোশ্চেন করতেছিল যে আমরা তো এটা সেন্টার লাইন বরাবর ধরা উচিত বা এরকম কিছু একটা। তো এরকম ধরতে চাইলে ধরেন, কত হবে এটা? 15 হবে অথবা 14 হবে, তাই না? খুব বেশি পার্থক্য হবে না, এবং এটার জন্য ভ্যালুও তেমন কোনো চেঞ্জ হবে না। করতে পারেন চাইলে। থিকনেস এখানে যথেষ্ট মোটা, আরো চিকন হয়, থিকনেস আরো কম হয়, তখন দেখা যায় এটা মোটামুটি একই থাকে। বুঝতে পারছেন আমার কথা? জি স্যার। আপনি যদি এক্স্যাক্টলি করতে চান সমস্যা নাই, হবে। এক্স্যাক্টলি করলে আচ্ছা হয়তো স্যার, সামান্য তাহলে আরেকটু কম হবে। হ্যাঁ তাহলে বলেন। আমরা তো এটাও এখন বলতে পারি যে কোনো একটা জিনিসের স্টিফনেস বাড়াইতে চাইলে আমাদের ওইটা থিকনেস শুধু বাড়াই দিতে হবে, মানে থিকনেস না, থিকনেস বাড়াতে হবে না কি করতে হবে জানি না, আই বাড়াতে হবে অথবা জে বাড়াতে হবে। এবার এটা কেমনে বাড়াবেন? বাড়ান। স্যার তাহলে সলিড সেকশনে বি এর মানটা কিভাবে ধরছি? এখানে 1 সলিড হবে সেকশন তো 4/4, 4 তাই বাই না? 4। জি স্যার। B4 TO4, এটা তো আর কিছু করার নাই। জি স্যার, বুঝতে পারছি।
আচ্ছা, এখন দেখি ডিস্ট্রিবিউটেড টরশন এবং টরশনাল রোটেশন। ডিস্ট্রিবিউটেড টরশন হচ্ছে এটা আর কি, ওই যে আরেকটা ডায়াগ্রাম ছিল না, তিনটা কেসের মধ্যে লাস্ট কেস যেটা ছিল, এই ডায়াগ্রামটা তো আপনারা বুঝছিলেন। এটা যদি বুঝে থাকেন তাহলে এটাও বোঝা উচিত। এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার, সেই জন্য এটা হবে প্যারাবোলিক। ট্রায়াঙ্গুলারের এরিয়াটা কত হবে বলেন তো? হাফ ইন্টু ভূমিগুণন অর্থাৎ 5 ইন্টু, তাহলে এখানে ছিল 10, এখানে হয়ে গেল 15, 5 বেড়ে গেল, তাই না? জি স্যার। আর এটা হবে প্যারাবোলিক। এখন প্যারাবোলিক এভাবে হইলো না কেন? এটা এভাবে না হয়ে এরকম হইলো কেন? আমি বলতে চাচ্ছি 1 নাম্বারটা কেন হলো, 2 নাম্বারটা কেন হলো না? স্যার কম থেকে স্যার বাড়ছে। স্যার ক্লকওয়াইজ এর কারণে কি, মানে উপরের দিকে উঠতেছে? উপরে তো অবশ্যই উঠতেছে, আর এটা ক্লকওয়াইজ কে বলছে আপনাকে? স্যার এটা অ্যান্টি ক্লকওয়াইজ। হ্যাঁ, তাকাতে হবে এই পাশ থেকে। আমার কথাটা ক্লিয়ার হয়নি, বুঝছি। এটার শেয়ার ফোর্স ডায়াগ্রাম কিভাবে আঁকবো? এরকম? জি জি স্যার। এটা তাই না? জি স্যার। এটা কিভাবে আসলো? -18। আমার কথা হচ্ছে এটা এরকম কেন? এরকম তো সমস্যা কি ছিল? প্যারাবোলাটা এরকম হলো কেন? 2 নম্বরটার মতো কেন হলো? কম স্লোপ থেকে স্যার বেশি স্লোপ। হ্যাঁ, ভ্যালু কত? 0 না? এখানে 3, তার মানে এখানে যে স্লোপ হবে, স্লোপের মান 0 হবে। আর এখানে যে এখানে যে থিটা হবে, এটার মান হবে 0, তাই না? জি স্যার তাই।
হ্যালো, স্যার কি নেই? হঠাৎ করে সবাই দেখি লিড নিতেছে। হ্যালো, ক্লাস কি শেষ? জি স্যার। শুনতে পাচ্ছেন আমার কথা? স্যার এখন জি শুনতে স্যার, পাচ্ছি, এখন অনেকক্ষণ শুনতে শুনতেছি, পাইনি। মাঝে কিছু শুনিনি। আচ্ছা, কি বলছিলাম তখন? স্যার ওই ডায়াগ্রামটা বুঝাইতেছিলেন। কোনটা? স্যার যে উত্তল অবতল ওগুলা কেন? এটা কি বুঝছেন বলেন? কতটুক বললাম? স্যার পড়ার স্যার হ্যাঁ, অ্যান্সারটা শুনে যাবেন। আচ্ছা, না আমি এখানে কোশ্চেন রাখছিলাম যে 1 নাম্বারটা হবে না 2 নাম্বারটা হবে, বা কেন 2 নাম্বারটা কেন হয় নাই, তাই না? এটা শুনছিলেন? জি স্যার। আচ্ছা, তো এটা হচ্ছে এখানে এই ফোর্সের মানটা এখানে হচ্ছে 0 আর এখানে হচ্ছে 3। স্যার স্ক্রিনটা দেখা যাচ্ছে না। ও আচ্ছা, দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এখানে ফোর্সের মান হচ্ছে 0 আর এখানে হচ্ছে 3, তাইলে এখানে স্লোপ হবে 0, মানে tan থিটা সমান 0, আর এখানে হবে tan থিটা সমান 3। সেই জন্য দেখা যাচ্ছে এটা এইভাবেই যেতে হবে। এখানে অ্যাঙ্গেল হবে, এই পাশে কোনো অ্যাঙ্গেল হবে না, 0 অ্যাঙ্গেল। স্যার তাহলে 1 নাম্বারটা হচ্ছে। হ্যাঁ, আর যদি আমি এটাকে ট্রায়াঙ্গেলটাকে ঘুরায় দিতাম এরকম, প্রথমে 3 থাকতো, লাস্টে 1 থাকতো, তাহলে 2 নাম্বারটার মতো হইতো, বুঝছেন? তখন এখানে স্লোপ হইতো, আর এখানে স্লোপ হয়ে যেত 0, আর এখানে হইতো 3 tan থিটা। তো একইভাবে এই ডায়াগ্রামটা এখানে এরকম হয়েছে। এটা আমি বলতে চাইলাম যে অনেক ম্যাক্সিমামই আপনারা এটা আমার মনে হয় বুঝেন নাই। ঠিক বললাম? স্যার এখন বুঝতে পারছি। ইয়েস স্যার, হুম, এখনো কনফিউজ স্যার। কি কনফিউশন বলেন? স্যার এটা কনফিউজিং হচ্ছে স্যার, মানে উত্তল হবে না অবতল হবে সেটাই স্যার কনফিউজ। ধরেন এটা হচ্ছে shear force ডায়াগ্রাম আঁকবো, কিরকম হবে বলেন? সব নিচে, হ্যাঁ এরকম। স্যার ব্যাপারটা হলো প্রথম একটু কম, এই জন্য কম করে বাড়তেছে, পরে একটু বেশি, এই জন্য বেশি করে বাড়তেছে, এরকম না? হ্যাঁ তাই তো, এরকম হবে, তারপরে আবার এরকম হবে। স্যার আমার বি পয়েন্টে, স্যার বি পয়েন্টে তো আমার স্লোপ 0। হ্যাঁ স্লোপ 0, রাইট, এখানে জি 0 স্যার, হবে। তাহলে ওইখানে কোনো অ্যাঙ্গেল হইতেছে না আমার। আর এখানে অ্যাঙ্গেল আছে, জি স্যার, অ্যাঙ্গেলটা হচ্ছে। মানে এখানে tan থিটা সমান 2 হবে, এই যে 2,
বুঝছেন? জি স্যার। আচ্ছা, এটা আমি আঁকতে শিখেন, হচ্ছে সহজ একটা আছে। স্যার আমাদের আবার 11টা থেকে ক্লাস, আমাদের আজকে টানা ক্লাস তো স্যার, যদি স্যার আমার আমাদের যদি রেকর্ডিংটা দিয়ে দিতেন ভালো হতো তাহলে স্যার। স্যার আপনার আবার ক্লাস আছে, ল্যাব ক্লাস 11টা থেকে। হ্যাঁ, আমি জাস্ট এটা একেই দিয়ে দিব। ঠিক আছে স্যার। শেয়ার ফোর্স ডায়াগ্রাম কেমন? এরকম, তাই না? বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হচ্ছে এটা। এটা তো কমন, আপনারা দেখছেন তাই না? হ্যালো, জি স্যার। জি স্যার। তাহলে এখানে দেখেন মাঝখানে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের স্লোপ কত? স্যার 2 0 স্যার, সরি 0 আর 0। এখানে স্লোপ কত এই পাশে, এবং এই পাশেও কিন্তু 0 স্লোপ। আর এখানে অ্যাঙ্গেল আছে এবং এখানে অ্যাঙ্গেল আছে। এখানে অ্যাঙ্গেলটা কত, এটার মান কত? এটার মান হচ্ছে 20, তো এটা 10 আর এটা -10। তাইলে এখানে tan থিটা সমান সমান 10। তাহলে 10 হইলে অ্যাঙ্গেল কত, সেই অ্যাঙ্গেলটাই হচ্ছে এটা। বুঝছেন? জি স্যার। এটাও একই, মাইনাস, তো এই জন্য মাইনাস tan থিটা সমান সমান -10। তাহলে থিটার মান নেগেটিভ যেটা আসবে সেটাই। তাহলে দেখেন এই ট্রায়াঙ্গেল এরকম, প্রথমে বেশি ছিল এই জন্য স্লোপ, পরে 0 এই জন্য স্লোপ 0। আবার পরের ট্রায়াঙ্গেলটা দেখেন উল্টা, তাহলে এই ডায়াগ্রামটা উল্টা হয়েছে। এখন পরেরটাও যদি এরকম হইতো, মানে পরেরটা যদি এরকম হইতো, ধরেন এটা নাই, তাহলে কি হইতো? তাহলে স্যার তাহলে উপরে উঠে যেত আর কি, জি স্যার। আর কিছু না, এরকম হয়ে যেত, তাই না? জি স্যার। এগুলো আপনাদের পড়ার কথা। শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম খুব ভালো মতো আঁকা যারা শিখছেন তাদের জন্য এটা কোনো বিষয় না, এখানে যেটা আমি বললাম। যাই হোক, আমরা নেক্সট ক্লাসে এগুলো আলোচনা করব। নেক্সট ক্লাসে আমরা, শেষ হবে না, টাইম লাগবে, আরো 2টা ক্লাস লাগবে দর্শন শেষ করতে। ঠিক আছে, আজকে থাক এ পর্যন্ত। ঠিক আছে স্যার। ভিডিওটা একটু কষ্ট করে দিয়ে দিও।